আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমি গরুর মাংসের রেসিপি দেখাবো। তো আপনারা দেখেন, এখানে আমি 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। এখানে কেটে ধুয়ে রেখেছিলাম। মাংসটা ঢাললাম, পেঁয়াজের কুচি দিয়ে দিলাম আন্দাজ মতো। বর্তমানে এত রিচ মশলা খাচ্ছি, আমাদের শরীরে খুব অসুখ হয়ে যাচ্ছে। তার জন্য আমি অত রিচ মশলা ব্যবহার করি না। বাড়িতে আমার অসুস্থ লোক আছে, আপনারা তো জানেন, আপনাদেরকে বলা হয়েছে। আবার ছোট ছোট বাচ্চাও আছে। এখানে আমি আদা রসুন বাটা দিলাম, তারপর লবণের গুঁড়ো, হলুদের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো। তো আমি ঘরোয়া মশলা দিয়ে আমি মাংসটা রান্না করছি। আপনারাও ঘরোয়া মশলা দিয়ে মাংসটা রান্না করার চেষ্টা করবেন। বেশি রিচ মশলা খাবেন না, শরীর খুব কড়া হয়ে গেলে খুবই কষ্ট। 2 তেজপাতা, সরিষার তেল হাতে মাখা করে নেব। প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে দেখবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, কিন্তু লাইক করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি নতুন ভিডিও বানাচ্ছি, কিছু যদি ভুল চোখ হয়ে যায় তো প্লিজ আপনারা মাফ করে দিবেন। মাখা করে ঢাকা দিয়ে এবার ওভেনে বসিয়ে দিব। আর এদিক দিয়ে আমি ভাত বসানো হয়েছে। মাংসটা দেখেন, আমি কিছুই এখানে ব্যবহার করিনি, না লাল লঙ্কার গুঁড়ো না কিছু। তবে কালারটা দেখেন, আপনাদের পারফেক্ট কালারের কিছুই আমি দিইনি, তবে কালারটা দেখেন। আমার মাংস রান্না আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর আপনারা কিভাবে মাংস রান্না করেন আমাকে তাও জানাবেন। আমি ঘরোয়া মশলা দিয়ে আমি এই মাংসটা রান্না করলাম। আমি আরেকটু ধনিয়া জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম। শেষ রান্না।